আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্ব থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আমরা সালাম ও অভিনন্দন জানাচ্ছি এসকেএসএফ কাউন্সেলিং সেন্টার অ্যান্ড স্মার্ট লাইব্রেরির পক্ষ থেকে। আজকে আমি হাজির হয়েছি একটি চমৎকার বিষয় আপনাদের সাথে আলোচনা করব। যে আলোচনাটা আমরা ইনশাআল্লাহ বের করছি। আমি প্রথমেই আমাদের গুগলে গিয়ে আমরা এসকেএসএফ লিখেছি, আমাদের স্মার্ট লাইব্রেরিটা চলে আসছে। আসার পরে আমি লগইন করছি। আমাদের স্মার্ট লাইব্রেরিতে লগইন করছি। সেখানে পাসওয়ার্ড এবং ইউজার দেওয়ার পরে আমার একটি প্রোফাইল ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন সবাই। মুফতি মোহাম্মদ আরিফুল ইসলাম, এটা আমাদের স্মার্ট লাইব্রেরির ভিতরের অংশ। তো আমি ই লার্নিং এ যাচ্ছি। তো এখানে গিয়ে আজকে আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করব, দেখতে পাচ্ছেন শিক্ষার কারিকুলাম কি ও কেন, এর রূপরেখা কেমন হতে হবে, মানুষের জীবনে যা যা কাজে লাগে তাই কি শিক্ষার কারিকুলাম হওয়া উচিত বা কেমন হওয়া উচিত, এর রূপরেখা কেমন হতে হবে, এই বিষয়টা নিয়ে আজকে একটু আপনাদের সাথে ব্যাখ্যার সাপেক্ষে একটু আলোচনা করব। আসলে এখানে যে জিনিসটা বোঝাতে চেয়েছি বা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো, দেখেন, মনে করেন আমরা 15 থেকে 20 বছর বা 25 বছর আমরা লেখাপড়া করেছি, অনেকে 30 বছর পর্যন্ত লেখাপড়া করে। তো এই লেখাপড়া করার পরে আমরা যদি কর্মজীবনে যাই অথবা দিনের খেদমতে হ্যাঁ আমরা অংশগ্রহণ করতে চাই, মনে করেন শিক্ষকতা করব আমরা। তো এই শিক্ষকতা করার জন্য আমি একটি মাদ্রাসা, হিফখানায় অথবা নুরানি মক্তবে যুক্ত হচ্ছি, অথবা আমি একটি চাকরিতে যুক্ত হব, অথবা বিভিন্ন পেশায় আমি যুক্ত হব বা বেশি করব। তো এখন আমরা 30 বছর পর্যন্ত পড়াশোনা করার পরে আমাদের যদি এই আবারও নতুন করে প্রশিক্ষণ কর্মশালা করতে হয়, তাহলে আমাদের জীবনের তো অনেক বড় একটা অংশ চলেই যাচ্ছে। আসলে এটা এটা অবশ্যই এটাই গতানুগতিকভাবে চলছে, এটা ঠিক আছে। আমি এটার বিষয় বা বিরুদ্ধে বলছি না। কিন্তু আমি একটু অন্যভাবে আমাদের স্মার্ট লাইব্রেরি চিন্তা করছে, যে আমরা চিন্তা করছি যে আমাদের একটি ছেলে বা একটি মেয়ে 15 থেকে 18 বছর বা 20 বছরের মধ্যেই তার জীবনে যা যা দরকার, তার পরবর্তী জীবনে, সংসার জীবনে, কর্মের জীবনে যা যা লাগবে, সবগুলো বিষয় সে তার ছাত্র জীবনেই, তার শিক্ষার জীবনে সে শিক্ষাটা অর্জন করবে। আমরা এরকম একটি দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনায় হাজির হয়েছি। তো আমাদের যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। আর আমাদের এই আলোচনাটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তো আজকে এই বিষয়ে একটি প্রবন্ধ আলোচনা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, শিক্ষার কারিকুলাম কি ও কেন, এর রূপরেখা কেমন হতে হবে, মানুষের জীবনে যা যা কাজে লাগে তাই কি শিক্ষার কারিকুলাম হওয়া উচিত বা এর রূপরেখা কেমন হতে হবে, শিক্ষার জীবন শেষ হওয়ার পরে পরবর্তী জীবনে জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয় বিষয় নতুন করে শিখতে হয়, মানে যদি শিখতে হয় তবে 20-25 বছর পড়াশোনা শেষ করার পর আবার যদি সে প্রশিক্ষণ গ্রহণ করতে হয়, তাহলে একটা কষ্টের একটা বিষয় হয়ে দাঁড়ায় অনেক সময়। কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আমরা একটা প্রতিবেদন নিয়ে আলোচনা করছি। দেখি কি লেখা আছে নিচে। আচ্ছা, আপনার চাহিদা অনুযায়ী শিক্ষার কারিকুলাম বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন দেওয়া হলো, কোরআন ও হাদিসের আলোকে সাজিয়ে। শিক্ষার কারিকুলাম কি ও কেন? কারিকুলাম বলতে বোঝায় শিক্ষার্থীদের জন্য নির্ধারিত একটি ধারাবাহিক ও পরিকল্পিত পাঠ্যসূচি, যার মাধ্যমে ব্যক্তির জ্ঞান, দক্ষতা ও আচরণ গঠিত হয়। এটি শুধু পরীক্ষা বা ডিগ্রির জন্য নয়, বরং জীবন গঠনের জন্য। তো আমরা এই আলোচনায় এটা বুঝতে পারলাম যে আমরা যে পড়াশোনা করব একটা সার্টিফিকেট অর্জন করার জন্য নয়, একটা ডিগ্রি অর্জন করবে, আমাকে মানুষের মুহাদ্দিস বলবে, মুফাসসির বলবে, আমাকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে, গ্রাজুয়েশন শেষ করেছে, এরকম কিছু বলবে। হ্যাঁ, আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বলবে। অর্থাৎ আমাকে মানে শিক্ষিত একটা ডিগ্রি অর্জন হবে, শুধু এই জন্যই শুধু আসলে লেখাপড়া বা কারিকুলামটা এমন হওয়া উচিত নয়। কারিকুলামটা এমন হতে হবে যেখানে মানুষের জীবনের জ্ঞান বাড়বে, দক্ষতা বাড়বে, আচরণ গঠিত হবে, সুন্দর আচরণ, মানুষের আখলাক চরিত্র গঠন হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারিকুলামের প্রয়োজনীয়তা মানুষের মানুষের বাস্তব জীবনের প্রয়োজন মেটানো, ব্যক্তিত্ব, আখলাক, চিন্তা চেতনার পরিপক্কতা আনা, কর্মজীবন ও পারিবারিক জীবনের জন্য প্রস্তুত করা, আত্মশুদ্ধি ও নৈতিকতা গড়ে তোলা, এগুলো আমাদের জন্য, এগুলো না হলে আসলে আমরা তো মানে ভালো মানুষ হতে পারবো না। কারিকুলামের রূপরেখা কেমন হওয়া উচিত? আকীদা ও ঈমান। প্রথমে যেটা থাকতে হবে, একটা মানুষ তার আকীদা, ঈমান, বিশ্বাস যদি ঠিক না থাকে, তাহলে তো সে আসলে দেশ নিজেরও মানে নিজেরও ভালো করতে পারবে না, তো অন্যের ভালো সে কিভাবে করবে? এজন্য আল্লাহ, রসুল, আখিরাত সম্পর্কে সঠিক বিশ্বাস, নৈতিক ভিত্তি গড়ে তোলা,
হ্যাঁ, এগুলো তাকে অর্জন করতে হবে। দ্বিতীয় দিন ও ইবাদত বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। যে আমি আমার নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, কিভাবে মানুষের খেদমত করব, কিভাবে ইবাদত করব, এগুলো আমাকে সব জানতে হবে। হ্যাঁ, প্রত্যেক মুসলমান নর-নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। ইবনে মাজাহ। চরিত্র, নৈতিক শিক্ষা, সত্যবাদিতা, ধৈর্য, ইখলাস, সৌজন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলেছেন, আমি পরিপূর্ণ করতে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেনই যে আমি পৃথিবীতে উত্তম আদর্শ বাস্তবায়ন করার জন্য এখানে এসেছি। তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার কারিকুলামে প্রতিযোগিতা থাকা দরকার। যে আমরা কে কত দ্রুত, কার কত আখলাক, আমরা নিজেদের আখলাককে সুন্দর করতে পারি এবং অন্যদের আখলাক সুন্দর করতে আমরা অবদান রাখতে পারি। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে বা এগুলো আমাদের মানে শিক্ষার বিষয়। ৪ নম্বর পারিবারিক সামাজিক শিক্ষা। কিভাবে আমার বাবা মার কথা আমি শুনতে পারি, আমরা আমাদের সুন্দর একটি জীবন যাপন করতে পারি, পারিবারিক জীবন, বিবাহ, সন্তান লালন, সবকিছু, ঘর পরিচালনা, কর্মমুখী শিক্ষা, জীবনের উপার্জনের হালাল পদ্ধতি শেখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাজগুলো হালালি ফরিদাতুন বাদাল ফরিদ, কামা ক্বালা আলাইহিস সালাম। আসলে ফরজ ইন মানে হালাল উপার্জন করাটা ফরজ ইবাদত। যেভাবে নামাজ পড়াটা ফরজ ইবাদত, এরকমই হালাল উপার্জন করাটা ফরজ ইবাদত। তো আমাদের ছেলে মেয়েরা যদি ছোট কাল থেকেই তারা হালাল ইনকাম, হ্যাঁ, কাসবুল হালাল এই জিনিসটা যদি তারা ভালো করে শিখতে না পারে, তাহলে রাজনীতি মনে করে যে চাঁদাবাজি করে অন্যের মাথায় বাড়ি দিয়ে আমাকে ইনকাম করতে হবে। হ্যাঁ, আমি সরকারি বা বিভিন্ন জায়গায় একটা পদবি অর্জন করলাম, চাকরিতে গেলাম। চাকরিতে গেলে মনে হয় যে আমি মানে কোনোভাবে টাকা ইনকাম করি, মানুষের উপর জুলুম অত্যাচার করি। তো আসলে আমরা বুঝতে পারি না যে হালাল ইনকাম এটা একটা গুরুত্ব, আমরা হালাল ভাবে কামাই করব। তো এই শিক্ষাটা আমাদের ছোটকাল থেকে হওয়া উচিত। শরীর ও মানসিক স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, খাদ্যাভ্যাস, ঘুমের নিয়ম, মানসিক সুস্থতা, যেমন কাউন্সেলিং সেন্টার নিয়ে আমরা কাজ করছি। এসব কিছু আমাদের দরকার। ৭ নম্বর প্রযুক্তি ও সময়ানুগ দক্ষতা। তো আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে ডিভাইসের আসক্তি বা বিভিন্ন ভয়ের কারণে আমরা যদি তাদেরকে ডিভাইস থেকে দূরে সরিয়ে রাখি, ডিভাইসের শিক্ষা, সঠিক শিক্ষা যদি তাদেরকে না দিতে পারি, তাহলে তো তারা তো এই যুগের আহ, মানে এই যুগকে মোকাবেলা করতে পারবে না। এই যুগ মিসাইল তৈরি করা হচ্ছে, অ্যাটম, এক পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষকে বোমা মেরে মেরে ফেলা হচ্ছে। এই বোমাকে কিভাবে প্রতিরোধ করা যাবে, এই প্রযুক্তি যদি আমাদের সন্তানরা না শিখে, তাহলে আমাদের দেশ ও জাতির ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। ঠিক আছে? কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা ডিভাইস দিলে তারা খারাপ হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? আসলে ডিভাইস, আমি মনে করি ডিভাইস হলো একটি আগুনের মতো। প্রযুক্তি একটা আগুনের মতো। আমাদের জীবন যেমন আগুন ছাড়া চলবে না, আমরা যেমন আগুন ছাড়া একটা মুহূর্ত আমরা চলতে পারি না। এই যে আমি যে ছাদের নিচে বসেছি, এই যে ফ্যানটা চলছে এখানে আগুনের প্রভাব আছে। আমি যে টেবিলটা দেখছেন সেখানে আগুনের প্রভাব আছে। যে গ্লাসটা দেখছেন সেটাও আগুন দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে আজকে আমি খাবার খাচ্ছি, আমি থাকছি, আগুনের প্রভাব সবকিছুর মধ্যে আছে। আমি যে চেয়ারটার মধ্যে বসেছি সেখানে আগুনের প্রভাব আছে। আমি যে ডিভাইস দিয়ে আপনার সাথে আলোচনা করছি সেখানে আগুনের প্রভাব আছে। তো আমরা কি আসলে আগুনকে ফেলে দিয়ে কিছু করতে পারবো? কিন্তু আগুনকে যদি আমি গলায় আঁকড়ে ধরতে চাই তাহলে আমাকে পুড়িয়ে মেরে ফেলবে। ঠিক কিনা? তো এখন কথা হলো যে প্রযুক্তি আমাদেরকে এমন ভাবে ব্যবহার করতে হবে যে আমরা প্রযুক্তির উপরে যেন আমরা সঠিক, প্রযুক্তি যেন আমাদের উপর সর না হয়। তো এই জন্য আমরা শিক্ষা কারিকুলাম এবং ব্যবস্থাপনা এমন ভাবে থাকতে হবে যেন আমাদের সন্তান পরিবার এই প্রযুক্তির কারণে খারাপ না হয়ে যায়, বরং প্রযুক্তি শিখে তারা যেন এই পৃথিবীর বর্তমান এই যুগের চাহিদাকে সামনে রেখে তারা যেন নিজেদের জীবনকে গড়ে তুলতে পারে। তো বর্তমান শিক্ষা ও বাস্তব জীবনের বিচ্ছেদ, এই বিষয়টা আলোচনা। বর্তমান শিক্ষার্থীরা ২০-২৫ বছর সময় দিয়ে এমন অনেক বিষয় শিখে যা বাস্তব জীবনে প্রযোজ্য নয়। অথচ সংসার শুরু করার পর বিবাহ, সন্তান লালন পালন, মানসিক সমস্যা, আর্থিক সমস্যা, এইসব বিষয়ে নতুন প্রশিক্ষণ নিতে হয়। আর এই সমস্ত প্রশিক্ষণ না নিলে তাদের জীবনগুলো একদম ধ্বংসের মুখে, ব্যবসা বাণিজ্য ধ্বংসের মুখে। আমি আমার কথাই বলি, আমি ব্যবসা বাণিজ্য দুনিয়ার এমন ভাবে শিখতে পারি নাই যে আমার জীবনে আজকে অনেক বছর ধরে, ১৮ বছর ধরে আমরা এই লাইনে মেহনত করছি। তো এখন কথা হলো যে আমরা যদি এই জীবনের বাস্তব জীবনের আরো অনেক বেশি প্রশিক্ষণ যদি আমরা আরো আগে জীবনে পেতাম, তাহলে আমাদের এই সফলতাটা আরো বেশি আগে আমরা অর্জন করতে পারতাম। এটা আমরা মনে করি আরকি। পরে সংসার শুরু, তারপরে এতে সময় ও জীবনের অপচয় এবং অনেকেই বিপদে পড়ে। অবশ্যই শিক্ষার কারিকুলাম এমন হওয়া উচিত যা জীবন ঘনিষ্ঠ ও আখেরাতমুখী। তো আমরা এসকেএস এর কাউন্সেলিং সেন্টার এবং স্মার্ট লাইব্রেরি, আমরা ২ টা মৌলিক জিনিস আমরা মানে ২ টা জিনিস মানে মূল পয়েন্ট হিসেবে আমরা বিশ্বাস করি। একটা হলো জীবন ঘনিষ্ঠ এবং আখেরাতমুখী। এইটাই আমাদের মাকসাদ। আমাদের এই কাউন্সেলিং এই প্রোগ্রাম, এই বাস্তবায়ন আমরা সারা বিশ্বে
সারা বিশ্বের প্রতিটা প্রতিষ্ঠানের প্রতিটা ব্যক্তি পরিবারের মধ্যে আমরা বাস্তবায়ন করতে চাই, যে প্রতিটা মুহূর্তে তার জীবন ঘনিষ্ঠ যে শিক্ষাটা, এই বিষয়ে আমরা তাকে সহায়তা করব। এবং আখেরাতমুখী সে কিভাবে হবে, আমাদের জীবন খুবই সামান্য জীবন, আমাদের অফুরন্ত জীবন, আখেরাতের জীবন, আমরা সেই দিকে কিভাবে যাব, এইভাবে আমাদের জীবনকে আমরা গড়ে তোলার চিন্তা ভাবনা করছি এবং আমরা আমাদের আগামী প্রজন্মকে গড়ে তোলার চেষ্টা করছি। আচ্ছা, ইসলামের আলোকে কারিমের মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, সমাজে কল্যাণ প্রতিষ্ঠা করা। আসলে দেখেন, আমরা সব কাজ করবো আল্লাহর জন্য, আর আমরা পৃথিবীতে অন্যের কল্যাণে কাজ করব। আমি আপনার সামনে হাতে একটা মোবাইল দেখাচ্ছি, আপনি আমাকে বলেন এই মোবাইলটা যিনি আবিষ্কার করেছেন, উনি কি এটাকে নিজের জন্য আবিষ্কার করেছেন? উনি যদি নিজের জন্য এটা আবিষ্কার করে থাকেন, উনি কি এটা দিয়ে কোনো ফায়দা তার হবে? না, এটা উনি আবিষ্কার করেছেনই অন্যের জন্য, অন্যজন যখন ব্যবহার করবে তখন তার লাভ হবে। এই যে আমি যে ল্যাপটপ করছি, যে স্মার্ট বোর্ডটা ব্যবহার করছি, এগুলো কিন্তু আমাদের জন্য ব্যবহার করা হয়েছে। তো আসলে আমরা তো লাভবান হতে চাই, আমরা কি হতে চাই? সবাই লাভবান হতে চাই, কিন্তু অন্যকে ঠকিয়ে নয়, বরং অন্যকে সার্ভিস দিয়ে অন্যের কল্যাণ করে আমরা লাভবান হতে হবে। এটাই পৃথিবীর বাস্তবতা। এই জন্য আমরা আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে আমাদের প্রতিটা কাজের অন্যের কল্যাণ করা, সমাজে নিজের ভারসাম্য, দুনিয়া আখরাতে নিজের জীবনের মধ্যে ভারসাম্যটা অবস্থা তৈরি করা। কোরআনের দৃষ্টিতে যারা জ্ঞানবান তারা জানে এই জীবন সাময়িক আর আসল জীবন আখিরাত। সুবহানাল্লাহ। উপসংহার, একটি আদর্শ কারিকুলাম এমন হবে যা শিশুর ঈমান গড়বে, কিশোরকে স্বপ্ন দেখাবে, তরুণকে দায়িত্ববান করবে, বড়দের কার্যক্ষম এবং আত্মবিশ্বাসী করে তুলবে এবং সব বয়সের মানুষকে আল্লাহর পথে পরিচালিত করবে। সুবহানাল্লাহ। এসকেএসএফ কাউন্সিলিং সেন্টার স্মার্ট লাইব্রেরি ঠিক সেই উদ্যোগটি নিয়েছে যে আমরা আপনার শিশুর ঈমানকে গড়ে তোলার জন্য চেষ্টা করছি। কিশোর, আপনার সন্তান কিশোরকে আমরা তাদের ঈমানকে, স্বপ্নকে, তারা জীবনের সুন্দর একটি স্বপ্ন যেন তারা জীবনে গড়ে মানে স্বপ্ন দেখতে পারে। এই পৃথিবীতে তারা যেন নিজেকে হারিয়ে না ফেলে, হ্যাঁ, ভিড়ে অন্যের মধ্যে যেন তারা হারিয়ে না যায়, এইভাবে তাদেরকে স্বপ্ন দেখাচ্ছি। তরুণদেরকে দায়িত্ববান করে গড়ে তোলার চেষ্টা করছি, বড়দেরকে কর্মক্ষম আত্মবিশ্বাসী করে গড়ে তোলার চেষ্টা করছি, সব বয়সের মানুষদেরকে আল্লাহর পথে পরিচিত করার চেষ্টা করছি। এসকেএসএফ বা অন্যান্য দিন ভিত্তিক প্ল্যাটফর্মের দায়িত্ব হলো এই ঘাটতিগুলো পূরণ করা, যেন শিক্ষা হয় জীবন ঘনিষ্ঠ, দিনই ও দুনিয়াবী সফলতার পথ প্রদর্শন। আলহামদুলিল্লাহ, ঠিক এই জায়গাটাই এসকেএসএফ কাজ করছে। তো আলহামদুলিল্লাহ, আশা করি বুঝাতে পেরেছি। আপনারা আসলে বুঝতে পেরেছেন কিনা আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে আমরা সহযোগিতা করতে চাই, আপনারাও আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের এই প্রোগ্রামগুলো দেখুন, আমাদের অফিসগুলো ভিজিট করুন, আমাদের ওয়েবসাইটটা দেখেন, sksf.org লিখলে আমাদের এই ওয়েবসাইটের সাথে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 10 লক্ষ প্লাস বার ভিজিট করা হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রচুর সারা বিশ্বে অনেক জায়গা থেকে আমাদের সাথে লোকজন যুক্ত আছেন, তারা সুবিধা বা সহযোগিতা গ্রহণ করছেন। প্রবাসীরাও যুক্ত আছেন। তো আমরা বলবো যে প্রবাসীদের উদ্দেশ্যে বলবো, আপনারা অনেক দূর দূরান্তে পরিবার রেখে অনেক দূরে আপনারা কাজ করছেন, অনেক কষ্ট করছেন। আপনাদের পরিবারগুলো সুন্দরভাবে গড়ে উঠুক, এটা আমরা চাই। আপনার পরিবারের আপনার একজন বন্ধু হয়ে আমরা থাকতে চাই এবং সহায়তা করতে চাই। আপনারাও আমাদের থেকে এই ধরনের সহায়তাগুলো নিতে পারবেন, পারিবারিক অসুবিধাগুলোকে শেয়ার করে সমাধান নিতে পারবেন। এতটুকু কথা শেষ করে আজকের এই কন্টেন্ট শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।